হে আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝারে আমি আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝে আমি আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? কথা বলেন না কেন? জোরে বলেন। এটা দেখে, এটা নয়। এটার নাম কি? জোরে বলেন। দাড়ি আমার মুখে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? খুব বড় ইমানদার, যাও না। চেনেন তো? চেনেন তো না? চেনেন না? ওর একটা আবার আলাদা নাম আছে, কি বলেন তো? মিস্টার চাওয়ালা। যেটা বলেন কি নাম? মিস্টার চাও। আমি বলিনি ভাই, ওর লাইফ হিস্টরি বলছে উনি আগে চা বিক্রি করতে করতে হঠাৎ করে প্রধানমন্ত্রী হয়ে গেছে। এলাকায় দেখবেন আগে সাইকেল চালাচ্ছিল, হঠাৎ করে বড় নেতা হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চাষ করতে করতে হঠাৎ করে দেখছি বিরাট বড় নেতা, কি রে স্করপিও গাইলে ঘুরছে। আছে না নাই? কথা বলেন না কেন? চায়ের দোকান চালাতে যাতে হঠাৎ করে রাতারাতি দেখছি, ওরে বাপরে কি রে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আগে চা বিক্রি করতে 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 প্রধানমন্ত্রী। আর ওনার পাশে আর একটা থাকে টাকলা, চেনেন আপনারা? এটা মনে চেনেন না নাকি কি জানি? চেনেন? ওই দুজনে এত বড় কুপয়া, ওই দুজনে মিলে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। ওরা যদি না যেত ইন্ডিয়া জিতে যেত। আপনি জানেন না? আমি বলছি বিশ্বাস করেন, জিতে যেত। যদি বলেন ভাইজান কেন? দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলবেন না? যে নবী আমার জোহরের নামাজটাকে পড়ে নিলে, যুবকেরা, আল্লাহ নবী আমার জোহরের নামাজটাকে পড়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে বেরিয়ে ডাক দিলে, বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি ডাক দিয়েছে, আমি উমারে ফারুক তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ উমর রে, আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দানের কথা বলি, তুমি আমার সামনে প্রথমে হাজির হও, কি ব্যাপারে বলো? উমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমারে ফারুক, আমার মনে ইচ্ছা আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কেন? যারা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, কুরআনের জন্য জান দেয়, একত্ববাদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়ে আসা হয়।
ভাই কাল কিয়ামতের ময়দানে শহীদান যারা হবে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় ময়দানে মাসরে তুলবে উমর বড় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরে ফারুক আমার মনে ইচ্ছা দুনিয়া জমিনে শহীদ হব দুনিয়া জমিনে শহীদ হব আল্লাহ নবী আমার উমরের দিকে তাকিয়ে বলেছিল উমরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে জোরে বলে দাঁড়াও উমর দাঁড়াও এত তাড়াতাড়ি শহীদ দাঁড়াও এত তাড়াতাড়ি কেন এত লাফালাফি কেন তোমাকে দিয়ে তো আমার আল্লাহ ইসলামকে অনেক আগিয়ে নিয়ে যাবে জোরে বলবেন না জোরে বলবে না খবর নিয়ে দেখেন আমার কথা আপনারা বুঝতে পারছেন কি বলছি খবর নিয়ে দেখেন ইতিহাস খোলেন উমরে ফারুকের জমানায় যে ইসলামের প্রচারটা সব থেকে বেশি হয়েছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ যে অত সহজ নয় আব্বাজি অত সহজ নয় হই হই এগুলো হবে না বা কি ভাবছে যে আসেন রাসূলুল্লাহ 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 আমার আল্লাহ বলে কিয়ামতে কিচ্ছু দেখবো নি এইটা দেখবো যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার জোরে বলবেন না আমি আল্লাহ আর একটা জিনিস দেবো কিয়ামতের ময়দানে মুহাম্মদ যাকে সাপোর্ট করবে মুহাম্মদ যার হয়ে বলবে আমার কাছে মুহাম্মদ যার ওকালতি করবে আমি আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেব জোরে বলবে না কোন নবী কে মুহাম্মদ কে নবী কে আম্মা জান আমিনা বলে আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে জোরে বলবেন না চিল্লে বলতে পারলেন না কি পড়ে আছে একটা আলো লম্বা একটা আলো পড়ে আছে আমি আমিনা আলোটা গেলে ঘাঁটছি ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ পাক আমাকে 7 আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে চিল্লে বলতে পারেন এরা যে আম্মা জান আমিনা আরো বলে আমার ছেলে মুহাম্মদ যখন পেটে ছিল আমি আমিনা বুঝতেই পারিনি মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আলোটা দেখতাম আসমানে যে তাকাতাম আমার আল্লাহ 8টা জান্নাত আমাকে চামড়ার চোখে দেখাতে জোরে বলবেন না কিয়ামতের ময়দান হবে সূর্য মাথার এক হাত উঁচুতে সূর্যের 12টা মুখ হবে মানে নফসি 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 করবে চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান এত কঠিন ময়দান আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান এত কঠিন ময়দান আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায় ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারো নয়
কেউ কারো নাই, কেউ কারো নাই। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। জোরে বলবে না আল্লাহ আল্লাহ। কেউ কেউ যে যে কেউ কারো নয়, একমাত্র মদিনাওয়ালা হলো আমাদের। জোরে বলবে না। এই যুবক মদিনাওয়ালার কাছে যাও। যুবক কোথা ঘুরছো, কোথা ঘুরছো? এই ছেলে কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মিল মোহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, দাড়ি চাচা, সুদখোর, জিনাখোর, জালিয়া, চোর, হারামখোর, বেনামাজি এদের সঙ্গে মোহাব্বত থাকে, কিয়ামতে তোমার ওদের সঙ্গেই হাসর নাসর হাসর নাসর হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আলেম, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মোহাব্বত থাকে, খোদার কসম ওদের সঙ্গেই কিয়ামতে আল্লাহ হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোথা ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? সব এই ছেলেগুলো, এই কোচপুরের ছেলে, কথা বল। বাপেরা কথা বলেন, কোথা ঘুরছেন আপনারা? তুমিও দাঁড়ি চাচা, তুমি ঘুরছো যার পেছনে, সেও দাঁড়ি চাচা। তোমার বিবেক হচ্ছে না? তুমিও দাঁড়ি চাচা, তুমিও ঘুরছো দাঁড়ি চাচার পিছনে, বিবেক হচ্ছে না? অনেক আবার দাঁড়িওয়ালা আছে, দাঁড়ি চাচার পিছনে ঘুরে আছে না? নাই কথা বলেন না কেন? বিবেককে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো। তুমিও বিড়িখোর ঘুরছো বিড়িখোরের পিছনে, হাই কপাল। দুঃখ তো এটাই আমাদের। তুমিও নেশাখোর ঘুরছো নেশাখোরের পিছনে, তুমিও বেনামাজি ঘুরছো বেনামাজির পিছনে। যুবক তুমি বেনামাজি, তুমি ঘোরো নামাজির পিছনে। তুমি দাঁড়ি চাচা, তুমি ঘোরো দাঁড়িওয়ালার পিছনে। তুমি সাধারণ মানুষ, ঘোরো আলেমের পিছনে। তুমি মেহমান মানুষ, ঘোরো পীরের আওলাদদের পিছনে। আল্লাহ চাইলে ওদের ওসিলায় তোমাকেও আমার আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরছিস কার পিছনে? ঘুরছে আল্লাহই জানে। হ্যাঁ, কোথা ঘুরছি? মদিনাওয়ালার পিছনে ছোট, যা রাসূলের কাছে যা। হই 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 করে লাভ নেই, কোনো লাভ নেই। তুমি ভেবনি দুনিয়া সারা দিন থাকবে, তুমি ভেবনি দুনিয়া সারা দিন থাকবে। অস্ত্র যাচ্ছে মানে কিয়ামত আসছে। তুমি যদি বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান হতে, আমি তোমাকে বলতাম না। কারণ ওদের জন্য দুনিয়া হলো জান্নাত, আর আমাদের জন্য দুনিয়া হলো জেলখানা। তুমি যখন ইমানদার হয়ে আল্লাহ পয়দা করেছে তোমাকে, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলে মেনে নিয়েছো, তোমাকে পরিবর্তন হতেই হবে বাপ, কিচ্ছু করার নেই। তোমাকে পরিবর্তন হতে হবে, তোমার কোনো ছাড় নেই। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি একবার শয়নে স্বপ্নে, একবার শয়নে স্বপ্নে আমি নবী আমার দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ আমার দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না?
5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? পারবে বলতে কেউ আছে? হাত তুলে বলতে পারবে? 40 বার হজ করে জান্নাত যাব, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আছে কেউ? আর আমি আপনাকে লিখে দেবো স্টাম্পের উপরে, যে রাসূলুল্লাহকে যে দেখলো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিল। জোরে বলতে পারে না? রাসূলের কাছে যাও। কাবা চিনেছো? কাবা, কাবা চিনেছো? হ্যাঁ, কাবা নিজে বলেছে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি পৃথিবীর সব থেকে বাজে ছিলাম, আমি পৃথিবীর সব থেকে থার্ড ক্লাস ছিলাম, আমার মধ্যে এত বাজে জায়গা পৃথিবীতে ছিল না। কারণ আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো। আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবার সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলবে না? কাবার কাবা, জোরে বলেন মদিনাওয়ালা। কাবার কাবা, সবাই মিলে চিল্লে কাবার কাবা, কাবার কাবা। যা মদিনাওয়ালার কাছে যাও। মদিনাওয়ালার কাছে যাও। তুমি ইমানদার যেমন, তোমাকে দুনিয়া ছাড়তে হবে, তোমাকে ছাড় আল্লাহ দেবে না। আল্লাহ বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি, আমি আল্লাহ মৃত্যু দেব। মৃত্যু হবে না? হবে না? এই যুবক কথা বলো, মৃত্যু হবে। ওহ, মেয়েগুলো কথা বলছো বড্ড বেশি, একবার মাথাটা ঢুকে চিল্লে বলে দেন তখন থেকে। যাও, একজন যে কথা বলতে বলতে পারিনি, সব হবে, যা চিল্লে বল। আমি দুটো কথা বলি ঠান্ডা হয়ে যাবে, কেন বলিনি কেন বলেন দেখি? না না, ওরা ক্রমে হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হবে। ওরা ক্রমে বয়ে গেছে। ওর যে আওয়াজ এখানে আসছে, আওয়াজটা যে কানে পড়ছে, ওর জেনা গুনাহ হচ্ছে, জানেন আপনি? এখানে বলিনি বলেন তো? ক্যামেরা হচ্ছে বাপ, ওই জন্য বলিনি। দুটো কথা বললে একটু ঠান্ডা হয়ে যাবে। কত ঠান্ডা জীবন হয়ে গেল সব। মোবাইল খুব বাজে জিনিস, ঠিক বলছেন ভুল কথা বলেন? মানুষের দেহ আর কুকুরের মাথা লাগিয়ে দিয়ে বসে আছে। আছেন না? কথা বলেন না কেন? ঠিক বলছেন, আছেন না? কথা বলেন। এরকম কি মানুষ কি পয়দা হয়? তাহলে বলো, কুকুর মুখ মানুষের দেহ, বুঝতে পারেন না? আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে, মোদি আর মমতার বিয়ে হচ্ছে। আমি ডকুমেন্টস আছে আমার কাছে, বিনা ডকুমেন্টসে কোনো কথা বলি না, এটা মাথায় রাখতে হয় ভালো করে। আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে। হচ্ছে কিরকম হয়েছে কি, মোবাইলে অনেক কিছু হয়, ঠিক না? বল কথা বলেন, মোবাইলে অনেক কিছু হয়। এই দেখবেন কদিন আগে ফুরফুরাতে একটা ভাই একজনকে ধরে পিটেছে, শোনেন না আপনারা? সবাই মানে জানেন না নাকি? দেখেছেন আপনারা? দেখেছেন কতজন কত কি মোবাইলে বলছে, কতজন কত কমেন্ট করছে, কত কি বলছে, বলছে না? বলেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করব আপনাদের ঘরে। আপনারা ফুরফুরায় যান তো? আপনি ইমাম সাহেব গেছেন তো? জীবনে বহুতবার গেছেন, আমি আপনাকে অনেকবার দেখেছি, অনেকবার আপনাকে দেখেছি। আপনারা জানেন ফুরফুরায় আপনাদের কোনো হুজুর মেরেছে ধরে? কথা বলে না কেন? কেউ অসৎ ব্যবহার করেছে? করেছে বলেন, কথা বলেন। বরঞ্চ আপনারা গেলে, বাবা খেয়েছিস, বস, কুতা বাড়ি না বাড়ি, এই থামসাবিলি চাল, ঠিক বলেন ভুল কথা বলেন? আপনারা ওইখানে 30 বার গেছেন,
আমার বলা অনেকবার গেছে, আপনারা বাপেরা গেছেন, আপনাদের সঙ্গে ফুরফুরা কোনো হুজুর খারাপ ব্যবহার করেছে? করেনি। তা তাকে মারলো কেন? নিশ্চয়ই ব্যাপার কিছু আছে না নাই কথা বলে। এটা কে জানবে? কে যে মেরেছে জানবে সে, আর যে মার খেয়েছে সে জানবে। আর কি জানবে? আমার আল্লাহ জানবে। আপনারা মোবাইলে দেখে যুবকগুলো উল্টো পাল্টা বকছে কেন? গুনাহগার কি হওয়ার কি দরকার আছে? আমার কথা বুঝতে পারেন না? আমরা মোবাইলে কমেন্ট করে দেখি গুনাহগার হওয়ার কি দরকার আছে? নিজেকে দিয়ে বিচার করবেন। এই ছেলেটা অন্যায় করেছে, গাছের একটা আম পেড়ে খেয়েছে, আপনি তাকে মারছেন ধরে, হাই কপাল, মারছেন। আপনি ভেবেলেন এটা অপরের ছেলে, এটা আমার ছেলে, আর মারতে পারবেন? কথা বলেন না। নিজেকে দিয়ে বিচার করবেন, নিজেকে দিয়ে বিচার করবেন, দেখবেন সব কি হবে, সমাধান হয়ে যাবে। আসেন, আমি ওদিকে যাবো নি, এদিকে আসেন, যাও রাসূলুল্লাহর কাছে গিয়ে যাও, মদিনাওয়ালা কাছে যাও। মদিনাওয়ালা ছাড়া কোনো যুবক দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তারপরে আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যাও ইস শানে নজুলটা গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কতজন কত কি বলে বেড়াচ্ছে না। কথা বলে ফুরফুরাই কেন যাস, আর আগের মধ্যে ফুরফুরা নেই, এরা বলে না কথা বলে, ও ফুরফুরা অমুক, কতজন কত কি বলছে। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে 7 দিন আগে দাদা হুজুরের মাজারে, আপনাদের এলাকার লোক, আমি নাম বলছি না, জিয়ারত করতে গেছে, গিয়ে দেখে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে গিয়ে দেখে সাইফুদ্দিন হুজুরের কবরের মাথার দিকটা মাটিটা ভেঙে নেমে গেছে। জোরে বলেন, শুনেন, জোরে বলেন। মোবাইল দেখেন না, খবর বাইরে দেয়, সবাই ছুটে গিয়ে দেখে কবরটা ভেঙে গেছে, মাথাটা গুলিয়ে দেখা যাচ্ছে যে আতরটা, যে খুশবুটা, যে কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, টাটকা লাশটা চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলে। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। ভাবতে পারেন ইসাক ভাই মিথ্যা কথা বলছে, ভাবতে পারেন, অনেকে ভাবে ইসাক ভাই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমরা জানি মিথ্যা কথা বললে গুনাহ হয়, আমরা জানি। আপনাদেরই জাহান্নামের ভয় আছে, আমাদের জাহান্নামের ভয় আছে। আপনারা গোস্ত রক্ত দিয়ে তৈরি, আর আমাদের শরীর তো ইট বালি পাথর দিয়ে তৈরি, ঢালাই করা তো। কথা বলেন দেখেন, ঢালাই করা কথা বলে। তাহলে মাথায় রাখতে হবে আমাদেরও জাহান্নামের ভয় আছে না? না আছে, আব্বা আছে, আছে, নেই ভাববেন না, আছে। ইমানদার মাত্রই জাহান্নামের ভয় আছে, আছে। যাও ভাইকে জিজ্ঞেস করবে, শুধু লাশ দেখা যায়, কবর থেকে খুশবু বেরোচ্ছে, যেটা দাদা হুজুরের মাজারের ভেতর থেকে বাইরে চারি সাইডটাই খুশবু। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও গিয়ে খবর লাও, খবর নেন, বাপেরা নেন। যাকে যার হয়েছে সাইফুদ্দিন শাহজাহান দেখেছেন? কেউ দেখেছেন? আপনারা দেখেছেন? এখানে কেউ মুরিদ আছে? হাতে হাত কেউ দিয়েছে? হাত তোলেন দেখি, কে আছে? ব্যাস, অনেক মুরিদ তোলে বাবা, তোলো হাত, তোলো, আপনিও? হ্যাঁ, তাহলে লাশটা টাটকা রয়েছে। চাচা জানো হুজুর যখন জিন্দা ছিল, অনেক মানুষ বলে বেরিয়েছে ফুরফুরার বুড়ো ভাম, মনে আছে আপনাদের? জোরে বললেন না নওয়াজুবিল্লাহ? বললেন না? জোরে বলবেন নওয়াজুবিল্লাহ। কেমন মুরিদ হইছো? হই হই করছো? হ্যাঁ, মুরিদের মতন মুরিদ হও, মুরিদের মতন মুরিদ হতে হবে। ভালোবাসি, জান থেকে ভালোবাসি, ভালোবাসি দিল থেকে ভালোবাসি। এই মুখে ভালোবাসা আর ভেতর ওসব দরকার নেই। অনেক কিছু বলেছিল যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খুলে দেখে নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, এটাও খুলে দেখে নাও। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা হলো মরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ।
চেষ্টা করলে ওলি হওয়া যাবে যুবক। এ যুবক, আমার বাপেদের বল, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে নামাজি রোজাদার হওয়া যায়, চেষ্টা করলে হাজি সাহেব হওয়া যায়, গৌস কুতুব হওয়া যায়। যে চেষ্টা করলে হয়, পাওয়া যায়, ফল পাওয়া যায়, আল্লাহ দেবে। বিদ্যাসাগর বলে গেছে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? কথা বলে না কেন? চোখ। নেত্র মানে চোখ। বিদ্যাসাগর মানুষের তিনটে চোখ, তিনে নেত্র মানে তিনটে চোখ। মানুষের চোখ তিনটে না দুটো? দুটো। তাহলে বিদ্যাসাগর ভুল করে গেছে। বিদ্যাসাগর ভুল করেনি, বেঈমান হতে পারে, আমরা ভুল করছি। বিদ্যাসাগর তিনটেই মানুষের চোখ। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক তোদেরকে দুইটা চোখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিনে গিয়ে নামাজ পড়, রোজা কর, তাসবিহ তেলাওয়াত কর, তাসবিহ তাহলিল কর, তাহাজ্জুদ পড়, শুকর আদা নামাজ পড়, নফল ইবাদত কর, নফল রোজা রাখ, নফল নামাজ পড়। বান্দা দুনিয়া জমিনে গিয়ে যদি আমি আল্লাহকে খুশি করতে পারিস, আমি আল্লাহ পাক তো দিলে আর একটা চোখ দেবো, যে চোখ দিয়ে তোরা কোচপুরে বসে বসে স্বয়ং মক্কা মদিনার খবর আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেবো। আর একটা কথা, এটা এটা করো বাপ। প্রথমেই বলেছিলাম এইটা, এখনো বলেছি এটা, এটা ঠিক হই 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 করে লাভ হবে না বাপ। আমি জানি হক কথা বললে কষ্ট আছে, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে। তারপর হক বলার দরকার আছে না নাই? আছে। সম্মান দেয় কে? জোরে বলেন। ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে নয়। ওটা আল্লাহর হাতে, পৃথিবীর কারো হাতে নয়। যে সম্মান আল্লাহ দেয়। বছর খানেক আগে আমার একটা ভাইকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল, মনে আছে আপনাদের? জানে না সবাই, কি জানে আল্লাহ জানে। জানেন আপনারা? জানেন? উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল। হাই কপাল! মদের কেস, গাঁজার কেস। সারা জীবন মদের বিরুদ্ধে জলসা করে গেলাম কচি, সারা জীবন বিড়িখোরের বিরুদ্ধে জলসা করে গেল, সারা জীবন চুরির বিরুদ্ধে জলসা করে গেল, আর চুরি কে দিচ্ছে। আমার কথা বুঝতে পারেন কি বলছি? মদের কেস, চুরি কেস দিয়ে, উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল, বাহ দাদা হো যা আওলাদকে জেলখানে ঢুকিয়ে দিয়েছি, আর ফুরফুরা লোক যাবে না। এই যুবক শুনে রেখে দাও, যেদিন জেলখানায় ঢুকানো হয়েছিল, যা সম্মান ছিল, খোদার কসম করে বলে যাচ্ছি কোচপুরের জমিনে, যেদিন জেলখানাতে বেরিয়েছে, ওই সম্মানটা আমার আল্লাহ পাক শতগুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলবে না? সব অভ্যেস আছে আমাদের, সহ্য করা আছে, অভ্যেস সহ্য করা। যে বাংলাদেশের ফকির ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে, চিল্লে বলে না নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেছে কাফের হয়ে গেছে, একদম কাফের হয়ে গেছে। আর চিঠিটা এসে ছোট হুজুর কি বলে হাতে পড়েছে। আরে জুলফিকার, ছোট হুজুর চিঠিটা লেখানে কোন কাঁদছে। আল্লাহ পাক, আল্লাহকে বলছে, আল্লাহ পাক আমার আব্বা আবু বকর কাফের, আল্লাহ আমার আব্বা আবু বকর কাফের, আমি জুলফিকার, আমার আব্বা আবু বকর কাফের। আল্লাহ দুঃখ হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন, হবে না? হবে না? বাপ তো রে বাবা, বাপ তো। চিঠিটা টুকটুক করে বড় হুজুর আর মেজো হুজুর কাছে গেছে, ভাই দেখেছেন কি? তিনজন চিঠা পড়েছে, দেখে দিয়ে তিনজন মিলে খানিকক্ষণ কেঁদেছে, খুব কেঁদেছে, দুঃখ। বাপ আমার আব্বাকে কাফের বলেছে। বাপ বদমাইশ, বাপ বেনামাজি, বাপ বেরোজগার। বাবা ছেলে শুনে রেখে দাও,
তোমার কাছে তোমার বাপ সব থেকে পৃথিবীর মধ্যে মূল্যবান। বাপ যতই বদমাইশ হোক না কেন, তোমার সাথে বাপের কথা নাই, তোমার সঙ্গে বাপের মনোমালিন্য। এ যুবক, তোমার সামনে যখন তোমার বাপকে অন্য কেউ কথা বলে যাবে, বাবা যুবক সহ্য করতে পারবে না। বাপের হয়ে ছেলের সামনে, বাপের হয়ে ছেলের সামনে, বাপের হয়ে যুবকের সামনে দাঁড়িয়ে যাবে। এই যুবক রে, খবরদার কথা বলিস না আমার বাপ। না 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 না, রাসূলুল্লাহ বলে ছেলের জন্য যদি বাপ একবার দোয়া চায়, আমার আল্লাহ পাক বাপ মায়ের দোয়াকে কবুল করে নেয়। তিনজনে মিলে আসছে, চিঠিটা হাতে চ আব্বাকে জেনিয়ে এসি। তিনজন আসছে, দাদা হুজুর মসজিদ থেকে নামছে। দাদা হুজুর তিনজন আসছে, আব্দুল হাই আবু জাফর, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছ? জোরে বলবেন না, চিল্লে বলতে পারলেন এরা, জোরে বলতে পারে না। তিনজন চমকে গেছে, আরে আমরা চিঠি পড়েছি, আমার আব্বা জানলো কি করে? জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর বলেছিল, আবু জাফর, আব্দুল হাই, জুলফিকার, আমি আবু বকর মোমেন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, এটা আমার আল্লাহ পাক ভালোই জানে। আরো জোরে বলে, এমনি আবু বকর, এমনি আবু বকর তো লোক পাগল হয়ে গেছে, ফুরফুরায় ছুটছে। পাগল তো, পাগল তো নাকি, পাগল ছুটছে ফুরফুরায় এমনি। হ্যাঁ এমনি দাদা ফুরফুরা জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল। ওই ধনপুদা জঙ্গলটা ফুরফুরা থেকে 1.5 কিলোমিটার দূরে। যুবকেরা, আপনি আমার পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজটাকে পড়ে নেয়, ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 24টা বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি দাদা হুজুর, এমনি আবু বকর নাই। কতজন কত কি বলে বেড়াচ্ছে, মহব্বত কি কমছে আপনাদের? কথা বলেন, কমে না, আরো বাড়ছে, আরো বাড়ছে। সুমাইয়াকে মারা হচ্ছে, মুহাম্মাদের নাম মুখে লিবি না। সুমাইয়ার দুটো পায়ে দুটো জিঞ্জিল বেঁধে ঘোড়ার দুটো গাইতে লাগিয়ে ছেড়ে বেরিয়ে চলে গেল। যে যত সময় এক অত্যাচার করছে, সময়ার দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিয়েছিল। যে এমনি উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, হ্যাঁ আবু সুফিয়ান পরে ঈমান আনলো। উতবা, উতাইবা, সাইবা, হ্যাঁ আবু লাহাব, আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো, দেখছে কালো 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 দেখছে। আর আবু বকর, ওমর, উসমান, আলী দেখছে আমার নবীকে পূর্ণিমার আলো, পূর্ণিমার আলো, আলো আলো। জোরে বলে, জোরে বলে। চোখ দেখলে হবে না আব্বা, চোখ দেখলে হবে না, চোখের কাজ আছে। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আপনি আমার পীর মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আপনি আমার পীর মুর্শিদ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নিতে, ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 12 বছর আল্লাহ জেগে করেছিলেন। ফজরের নামাজটাকে পড়ে নিয়ে হুজুর আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত, গা দিয়ে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ে পশম গুলো খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরের পেটে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের পিঠে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেওয়া হতো। যুবকেরা, এই
কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরের গোটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। এমনি জুলফিকার, এমনি খাজা হুজুর লোক যায় পাগল হয়ে গেছে। খাজা হুজুরের দরবারে লোক যায় না। হিন্দুস্তানের বাদশা বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ লোক মাসে, অন্তত 20-30 লাখ লোক মাসে। লোক পাগল হয়ে গেছে। খাজা হুজুর বলেছে, বাবা আমি মঈনুদ্দিনের দরবারে পৃথিবীর যে প্রান্তে থেকে হোক না কেন, যদি কেউ একটা নিয়তে আসে আল্লাহ তাআলা একটা নিয়ত কবুল করে। চলে বলবেন সুবহানাল্লাহ। যে গৌসুল আজমের দরবারে প্রতিদিন লাখ লাখ লোক যায়, প্রতিদিন। যে ইসাক সিদ্দিকী বলছি, লাখ লাখ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আছে আমরা কানা, যেটা বলেন দেখতে পাইনি, দেখতে পাবো কি করে? নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, হই হই করে ঘুরছি, তো হই হই করে ঘুরছি। যুবকগুলো নামাজের দিকে এগিয়ে যাও, কোরআনের দিকে এগিয়ে যাও। জীবনে কাছে মাথা নত করবে না। ভাই বলে যাচ্ছে আপনাদের ঘরে, জীবনে কাছে মাথা নত করবে, জীবনে কাছে হাত পাতবে, জীবনে কারো মুখোপেক্ষী হবে। বাপেরা শুনছেন আপনারা? যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার আল্লাহ পাকের কাছে চাইবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলজে ভরিয়ে দেবে। জোরে বলবে না? খালি ব্যাগ নিয়ে যাবে আল্লাহর কাছে, খালি ব্যাগ চাইবে, দেখি ব্যাগ ভরে যাবে। জোরে বলে আল্লাহ রহমত ফিরে না, ফেরে না। কোথা থেকে আগিয়ে যাও, কোথা ঘুরছি, কার কাছে চাইছি? মাথা উঁচু করে বাঁচো। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই আব্বা, বাপ শুনছেন? অসম্মানে বিরিয়ানি দরকার নেই, বিরিয়ানি সম্মানে ডাল ভাত খান না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জেরে বলেন অসম্মানে বিরিয়ানি দরকার, সম্মানে বেঁচে থাকতে হবে। যে আল্লাহ আমাদের কবুল করেন। যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাত পড়লে এক রাকাতে সওয়াব পাবেন। ওই নামাজটা কোচপুরে মসজিদে পড়বেন জামাতের সাথে, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ 27 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটাকে প্যালেস্তাইনের জমিনে জেরুজালেমের ভিতরে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ 25,000 রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ পাক 50,000 রাকাতে সওয়াব দেবে। এ জওয়ান যুবকেরা, ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দেবে। যে ঘরেরটাও নামাজ, ওইটাও জোরে বলেন, ওইটাও নামাজ, দুটোই কিন্তু জোরে বলেন তফাৎ আছে না নাই? এটার নাম কি? যেরকম চুল, এটার নাম কি? চুল, এটার নাম চুল, এটার নাম চুল, এটার নাম চুল। এটা থাকে কোথায়? মাথায়। এটা থাকে চোখের উপরে, নাম হচ্ছে চুল, কিন্তু নামের স্পেশাল ভুরু। এটার নাম চোখের পাতা, কিন্তু চুল। এটাও চুল, নাম গোঁপ, এটাও চুল। যেটা বলেন দাঁড়ি, আমি নিচের দিকে নাম চিনি থাক। এটা বললে হারাম, শুনছেন কি বলছি? এটা বললে হারাম, এটা বললে সুন্নাত রাসূল। জোরে বলবেন না? জোরে বলবেন না? বুঝতে পেরেছেন না? বলেন
এটাও চুল। যে বাড়লে গোপের পানি খা, হারাম খানা। দেখবেন তোমাকে গোপে বোঝা যাচ্ছে কি রে, এটা বললে সুন্নাত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়াবনি। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পরে জোরে পরে ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মদিলাস কবে রাখি